আসসালামু আলাইকুম। সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স অনেকে অনেকভাবে ভাজি করে থাকেন। আমি আজকে রেসিপিতে এমনভাবে শেয়ার করব যার স্বাদ লেগে থাকবে সারাদিন। আজকে আমি ডিম দিয়ে ঢেঁড়স রান্না করে দেখাবো। ডিম দিয়ে ঢেঁড়স রান্নার জন্য নিয়েছি আমি এখানে পাতলা করে একটা ঢেঁড়স কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি 2টা পেঁয়াজ, 3টা মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম। ডিমটা এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে রাখা 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে নিব। এটাকে এই সময় একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। যে দেখুন ঢেঁড়সের থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। পর্যায়ে হচ্ছে ঢেঁড়স ভাজি রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। এভাবে ডিম দিয়ে ঢেঁড়স রান্না করলে দারুণ মজার হয়ে থাকে। আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।